সুপ্রিয় চাকরি প্রত্যাশী, আর একটা অঙ্ক নিয়ে আসলাম। এটাও 50তম বিসিএস প্রিলিমিনারি পরীক্ষা এসেছে, আপনাদেরও যে এমসিকিউ যে পরীক্ষাগুলো আসে সেখানে আসতে পারে। আর যদি একটি গাড়ির গতি শক্তি, যদি একটি গাড়ির গতি দ্বিগুণ করা হয়, একটা গাড়ি যে গতিতে চলে তার চেয়ে যদি দ্বিগুণ করা হয়, তবে গাড়িটির গতি শক্তি পূর্বের শক্তির কত গুণ হবে? তা গাড়িটি যদি দ্বিগুণ করা হয়, তার গতিশক্তি পূর্বের গতিশক্তির কত গুণ হবে? আর এটা আমাদের পরীক্ষায় এসেছে। তাহলে আমরা যদি এটা গতিশক্তি সূত্র হলো গতিশক্তি ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার, এটা গতিশক্তির সূত্র, এটা ফিজিক্সের। ই কে সমান হাফ এম ভি স্কোয়ার গতিশক্তির সূত্র। এখন এই গতিশক্তিটা সে কি করেছে, যদি দ্বিগুণ করা হয়, এই গতিটাকে যদি দ্বিগুণ করা হয়, যে গাড়িটার যে গতি আছে বেগ, বেগ যদি দ্বিগুণ করা হয়, তাহলে এখানে বেগ হলো ভি, বেগ হলো ভি, আর এম হলো ভর, এম হলো ভর। বেগ হলো ভি আর এম। তাহলে শুরুতে যখন বেগ ছিল তখন ভি এবং ভর ছিল এম, আর শক্তিটা তখন শক্তিটা ছিল ই কে সমান হাফ এম ভি স্কোয়ার। কিন্তু এখন যদি এই নতুন যদি তার শক্তিটাকে গতিটাকে যদি দ্বিগুণ করা হয়, তাহলে নতুন গতিটাকে দ্বিগুণ করা হলে তখন তখন তার বেগ হয় 2v, অর্থাৎ দ্বিগুণ করছে, আমি v কে 2 দিয়ে গুণ করেছি, তাহলে নতুন বেগ হবে এই তার সে গতিটাকে যদি দ্বিগুণ করা হয় তখন তার বেগ হবে 2v। এইবার আমি যদি এই যখন দ্বিগুণ করা হয় তখন তার গতিশক্তি কত হয়, যে ই কে আমরা এটা যদি 2 লিখি, যেটা 1 লিখেছিলাম প্রথমে, যে এটা ছিল যখন তার যে গতিতে চলছিল তখন, এখন গতিটাকে যদি দ্বিগুণ করা হয় তখন তার বেগ হয় 2v। এবার দেখি, আমরা এখানে এই জন্য 2 লিখে দিচ্ছি, যে হাফ এই এম, তাহলে 2v এটার উপরে স্কোয়ার, কারণ আমাদের আগে বেগ ছিল v আর দ্বিগুণ করছে তার 2v, আমি v কে 2 দিয়ে গুণ করেছি 2v। তাহলে আমাদের কত হয় এখানে হাফ এই এম, আর এটাকে যদি 2 দুগুণে কত 4, 4v স্কোয়ার। তাহলে এই 4টাকে যদি আমি এদিকে নিয়ে আসি, যে 4 হাফ এম ভি স্কোয়ার, এই হাফ এই 4টাকে এপাশে নিয়ে আসলাম, গুণ চিহ্ন দিয়ে নিই, এই হাফ এপাশে নিয়ে আসলাম, আর প্রত্যেকটা গুণই আছে, আমি এখানে গুণ চিহ্ন দিতে পারি, হাফ এম ভি স্কোয়ার গুণ চিহ্ন না দিলে হবে। তাহলে আমাদের 4 নিয়ে আসলাম এপাশে, এই হাফ এই এম এই ভি স্কোয়ার। এই ক্ষেত্রে আমি এই হাফ এম ভি স্কোয়ার পাইছিলাম কিন্তু আমার ই কে, অর্থাৎ প্রথমে যে গতিটা ছিল, প্রথমে যে গতিবেগটা ছিল, গতিশক্তিটা ছিল এটা। তাহলে আমাদের আমরা দেখা গেল কি, যে এটা 4 গুণ হয়ে গেছে এটা। তাহলে আমাদের যে যদি গাড়িটির গতি দ্বিগুণ বৃদ্ধি করা হয়, তাই গাড়িটির গতিশক্তি পূর্বের গতিশক্তির তুলনায় কত গুণ বৃদ্ধি পাবে? 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে আমাদের এখানে উত্তর হবে বা 4 গুণ বৃদ্ধি পাবে। তাহলে কি বুঝতে পারলাম, যে গাড়িটি যখন যে গতিতে ছিল সেটা হলো ভি বেগ, আর ভর হলো এম, তাহলে তার গতিশক্তি হলো ইকে সমান হাফ এম ভি স্কোয়ার। যখন এই গতিটাকে দ্বিগুণ বৃদ্ধি করা হয়েছে তখন কিন্তু তার বেগ দ্বিগুণ হয়েছে, অর্থাৎ 2v। এবার যদি আমরা এই সূত্রটা আমি অন দিয়ে লিখেছিলাম, আমার নতুন গতিবেগের সূত্র, এটা যদি আমি নতুন গতিশক্তির সূত্রটা আমি যদি 2 দিয়ে লিখি, তাহলে হাফ এম এই ভির জায়গায় লাগবে 2v, তারপর হলো স্কয়ার। এটাতে যদি আমি এটা তো বর্গ আছে, তাহলে 2 দুগুণে 4 আর ভি স্কয়ার, এই 4টা যদি বেশি নিয়ে আসি তাহলে হাফ এম ভি স্কয়ার হয়। হাফ এম ভি স্কয়ার হলো যে আমাদের ই কে, অর্থাৎ প্রথমে যে শক্তিটা ছিল সেটা, তাহলে তার কত গুণ? 4 গুণ। তাহলে বোঝা গেছে কি, যে গাড়িটির গতিশক্তি দ্বিগুণ বৃদ্ধি করা হলে তার গাড়িটির গতি যদি দ্বিগুণ বৃদ্ধি করা হয়, তবে গাড়িটির গতিশক্তি পূর্বে গতিশক্তির তুলনায় 4 গুণ বৃদ্ধি পাবে।